إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال النبي عليه الصلاة والسلام: أشد البلاء على الأنبياء ثم الأمثل فالأمثل. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয়, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মুখস্থ আমার প্রাণ প্রিয় দিন দরদ ইসলাম দরদি ভাই সকল, যাবতীয় প্রশংসা স্তবস্তুতির একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত ও সুপ্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার নিয়ামত এবং রহমত আমাদের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে দিনের দাওয়াতি কার্যক্রম ধারাবাহিকতার সহিত চালানো, করা, শেখানো, নিজে সংশোধন হওয়া, অপরকে সংশোধন করানো তাগিদে মানুষে নিজে জান্নাত যাওয়ার অভিলাষী এবং অপরকে জান্নাত যাওয়ার জন্য সেই পথে আহ্বান করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের পথ চলা, আমাদের এই আয়োজন, আমাদের এই সবকিছুর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করেন। অত্যন্ত সুপরিচিত গ্রাম আমাদের বালিকুখারি জামে মসজিদ। বিভিন্ন সময়ে আমাদের কাছে কোরআন সুন্নাহর বার্তা নিয়ে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শেখ আইনুল হক বীরভূমি আজও উপস্থিত হয়েছেন। দীর্ঘকাল আপনাদের কাছে কাটানোর পরেও চলে গেল এক বাক্যে তিনি এখানে আসার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে থাকেন। যে যদি আমাদের এই চলা, আসা যাওয়া, আমাদের দু চার কথা মানুষের মাঝে ভালোবাসার স্পন্দন নিয়ে তাদের মনে রেখাপাত করে, তারা পরিবর্তন আনে, তাহলে অবশ্যই আমাদের এই আয়োজন এবং সামান্য আসা যাওয়াটা আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করবেন। আর আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক আমরা করি। আমাদের সাথে জড়িত সকল ব্যক্তিবর্গ যারা মসজিদে উপস্থিত হয়ে চিরাচরিত জলসা জুলুসের মাহফিল, মেলা খেলার আয়োজন, ইস্তেমার নামে বিভিন্ন রকমের রং তামাশা আর গ্যাদারিং এ মানুষ কোন রকমে উপস্থিত হতে পারলেই বিরাট লাভবান, এমন মানসিকতা খাস করে আহলুস সুন্নাত ওয়াল জামাতেরা রাখে না। যাদের আকীদা অত্যন্ত মজবুত, দৃঢ়, যারা সালাফদের রেখে যাওয়া রীতিনীতির পথ পদ্ধতি অনুসরণ করে, আমাদের পূর্বসূরি ইমাম আহমদ বিন হাম্বলদের মতো, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো, এবং ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈদের মতো, এবং মুহাদ্দিসিনে কিরামদের মতো উজ্জ্বল নক্ষত্র ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহদের মতো ব্যক্তিত্ব যাদেরকে স্মরণ করে, যাদের রেখে যাওয়া অনুপদ আদর্শ খালিস কোরআন ও সুন্নাহর দাওয়াত নিয়ে মানুষের কাছে উপস্থিত হয়, মানুষ তাতে অংশগ্রহণ করে। নাম কেউ আসতে নয়, যেতে হবে, দোয়া নিতে হবে, বরকত আছে, বিরাট মাজমা, এইরকম মানসিকতা খাস করে আহলুল হাদিসদের হতে পারে না। তবে এই কথা তিক্ত হলেও সত্য এবং বাস্তব, ধ্রুব সত্য, যে আহলুল হাদিস এলাকা আমাদের হুগলি জেলার মধ্যে সবচেয়ে বেশি এই এলাকা, দাঁতপুর এলাকা। তারপরেও সেখানে মানুষ তাবলীগে ইসলামের নামে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট জামাতের সাথে শরীক হয়, সেখানে যায়, অংশগ্রহণ করে এবং সেটাকে গর্ববোধ করে, আর হকের জামাত মনেও করে।
অথচ যে জামাতের উপরে সৌদি আরবে ব্যান্ড লেগে গেছে, প্রত্যেকটি মসজিদের খুতবার মাধ্যমে তাবলীগ জামাতের বিষয়ে একেবারে স্পষ্ট ধারণা এবং স্পষ্ট নিষিদ্ধকরণ সৌদি আরবে ব্যান করা হয়েছে। তারপরে আমাদের দেশের মানুষেরা মনে করলে কি হবে, গেলেই বা কি ক্ষতি আছে? প্রিয় ভাই আমার, গেলে যে কি লাভ হবে, কি শিখলেন, কি শেখার মতো বিষয় এলো, এই ধারণা মানুষের জন্মায়নি। আসলে আহলুল হাদিসের যে মানহাজ, কোরআন এবং খাঁটি ঠোস ইলম হাসিল করার যে পথ পদ্ধতি, মসজিদ সর্ববৃহত্তম মাধ্যম দিন শেখার, যে সালাফরা গ্রহণ করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়া হয়ে গেলে সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে বসতেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে একদিন ওয়াদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাও'ইযা, একদিন তিনি নামাজ পড়ার পর আমার দিকে মুখ করে বসলেন, আর কিছু নসিহত করতে লাগলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে নসিহত। তার নসিহত শুনে আমাদের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কেঁপে উঠলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আর ভাষণ শুনে আমরা বুঝতে পারলাম কাআন্নাহা মাও'ইযাতুন মুআদ্দিদ, এটাই তার সর্বশেষ ভাষণ, সর্বশেষ আলোচনা, সর্বশেষ নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ভরা ব্যথা আর কণ্ঠ শুনে মানুষ অনুভব করতে পারলেন এটাই সর্বশেষ নসিহত। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহর রাসূল এই সময় আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেন। সেই সময় নসিহতগুলো বেশ কিছু ছিল, আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। সেই সময় একটি গুরুত্বপূর্ণ নসিহত হচ্ছে যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে আর আমার সাহাবায়ে কেরামদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। যে পথে সাহাবায়ে কেরামরা চলেছেন সেই পথকে আঁকড়ে ধরে থাকবে, যে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে পরিচিত, আহলুল হাদিস নামে পরিচিত, সালাফ নামে পরিচিত, মুহাম্মাদি নামে পরিচিত, তায়েফা মানসুরা ফিরকায়ে নাজিয়া নামে যারা পরিচিত, সেই পথ যারা মূল সাহাবায়ে কেরামদের সেই রেখে যাওয়া পথকে অনুসরণ করে, এই পথ অনুসরণ করলেই তো আপনি নাজাত পাবেন। ওমাইয়ুতি আল্লাহর রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন হাসানা উলাইকা রাফিকা, আল্লাহ বলেছেন তারা শহীদদের সাথে, সালিহিনদের সাথে, নেককারদের সাথে তারা সেদিন কিয়ামতের দিনে উপস্থিত হবে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে। সাহাবায়ে কিরামদের মানহাজের উপরে যে দল, যে জামাত প্রতিষ্ঠিত আছে, সেই জামাতকে আঁকড়ে ধরে থাকতে হবে। মানুষের ঈমান যদি কাঁচা হয়, তাওহীদ যদি কাঁচা হয়, সুন্নাত যদি বিলুপ্ত প্রায় হয়, তাহলে মানুষ শিরক আর বিদআতের পার্থক্য করতে পারবে না, তাওহীদ সুন্নাহর মাঝে ব্যবধান করতে পারবে না। তখন তার কাছে সবটাই ভালো লাগবে, দাড়ি টুপি লেবাস। কিছুদিন পূর্বে সোশ্যাল নেটওয়ার্কের একটি বিষয় মানুষের কাছে অনেক এসেছে, বাহাইয়া এক ধরনের সম্প্রদায় যারা ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের সাথে মিলেছে, তার সাথে সাক্ষাৎ করেছে এবং ট্রিপল তালাকের বিষয়ে যে ফরমান জারি করেছিল সরকার, সেটাতে তারা সাপোর্ট করেছে। সেই টাকা থেকে মুসলমানরা ভাবতে লাগলো তাই তো, বা অন্যান্য জাতিরা ভাবছে মুসলমানরা তো সাপোর্ট করছে, অথচ বাহাইয়া সম্প্রদায় তারা ইসলাম থেকে বহিষ্কৃত। দাড়ি টুপি লেবাস থেকে কি হবে রে ভাই? দাড়ি টুপি আর লেবাসের মানুষের ঈমান আর আকীদার পরিচয় বহন করতে পারে না। ঈমান আর আকীদার যে মূল কেন্দ্র সেটি হলো মানুষের অন্তর, মানুষের অন্তর, কলব। এটি দাড়ি টুপি লেবাস পাঞ্জাবি দিয়ে আপনি নিজেকে ইসলাম আর খাঁটি মুসলিম প্রমাণ করতে পারেন না। জবান से कह भी दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल, उर्दू कवि बोलছেন जबान से कह भी दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल, दिल ও दिमाग मुसलमान नहीं तो कुछ भी नहीं। শুধু মুখে বলেছেন এটা যথেষ্ট নয় রে ভাই, অন্তর থেকে আপনি ইসলাম প্রকাশ করেননি, ইসলামকে ভালোবাসেন না, হক থেকে গ্রহণ করতে পারেননি, তো শুধুমাত্র মুখে বলে কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আমি যে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য মূলত আয়াত পরিবেশন করেছি সেটি হলো হক কি এবং কোনটা, হক কার কাছ থেকে এসেছে, কিভাবে গ্রহণ করবেন, কোথা থেকে নেবেন, এবং হকের পথে বাধা আর হকের প্রচার প্রসারে আপনার আমার কি ভূমিকা আছে, কি পদক্ষেপ আছে আমাদের। খালি বললে তো হবে না, ওই জামাতের কাজ দেখো, তো আমরা কোথায় আছি? ওই জামাতের কাজ দেখো, এই জামাতের কাজ দেখো, এরা এত সংখ্যক লোক জমা করতে পারে আর আমরা বা আমাদের আহলে হাদিসরা করতে পারে না। উপর দিকে থুতু ফেললে আপনার চেহারা তো সেটা লাগবে, এটা ভেবে রাখতে হবে। আপনি কি করেছেন? আপনিও তো তাদের মধ্যে একজন। আল্লাহ রাব্বুল ইজ্জাত নবীদের পরে বেছে বেছে শুধুমাত্র মানুষ পাঠিয়ে দিয়েছেন যে এরাই তাবলীগ করবে। আলেমদের নামকে আল্লাহ তাআলা বেছে দিয়েছেন, বাকি আলেমরা কি জর্দা ফাটবে, না তিল গুরঙ্গা মানে তেরঙ্গা খাবে, না গোল মাজবে? আলেমের নাম সিলেক্ট করে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যে এরাই দাওয়াত তাবলীগ করবে।
হ্যাঁ, আর বাকিরা কি ধোঁয়াশা দেখবে, তামাশা দেখবে? আবার প্রথম প্রশ্নে যখন আপনি ফাঁদে পড়বেন, মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, এই আকীদার প্রশ্নে, তখন আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাই আমার, এই প্রত্যেকটা আলেম ওলামা যাদেরকে নবীদের ওয়ারিস হিসেবে যারা নিজেদেরকে ব্যক্ত করে যে হাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী তুমি? টাকা পয়সা। নবী অত টাকা পয়সা ছেড়ে যায়নি। ইলমের উত্তরাধিকারী, যে ইলম শিখেছো সেটা প্রচার করার অধিকারী তুমি। ইলম শিখে শুধুমাত্র ঘোষলাতে বসে থাকলে তো হবে না, ইঁদুরের গর্তে ঢুকে থাকলে তো হবে না। ইঁদুরকে মুনাফিক বলা হয়েছে, এক গর্ত দিয়ে ঢোকে আর এক গর্ত দিয়ে বের হয়, ইঁদুরকে কেউ ধরতে পারে না। শুধুমাত্র জবান, আমাদের শুধুমাত্র লেবাস, আমাদের শুধুমাত্র বলনিয়ার ফুটানি আর বক্তব্য, এমনটা ইসলাম আর নিজের দায়িত্ব যা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে, নবী যে দায়িত্ব ছেড়ে গেছেন উলামায়ে কেরামদের কাঁধে, সেই দায়িত্ব থেকে আপনি পার পাবেন না। আমি আপনি দিনের দাওয়াতের কাজ কর্ম, হকের প্রচার প্রসার করতে বদ্ধপরিকর। যারা ইলমের লাইনে আছে, শরীয়তের ইলম যার পেটে ঢুকেছে, যে জেনেছে, যে হাসিল করেছে, তার উপর এক্সট্রা জিম্মেদারি হচ্ছে সে প্রচার প্রসার করবে। নচেত অত্যন্ত মশহুর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতামা ইলমান, মানে আল্লামা ইলমান সুম্মা কাতামা উলজিমা বিল জামিন মিন নার ইয়াউমুল কিয়ামা। যে ব্যক্তি ইলম শিখলো আর শেখার পর সেটা গোপন করলো, প্রচার করে না, প্রসার করে না, মনে করে না যে এটা তার দায়িত্ব, উলজিমা বিল জামিন মিন নার ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলা হবে। সম্মানিত উপস্থিতি, ইলমের প্রচার প্রসার করা, শরীয়তের ইলমের হক জামাতের প্রচার প্রসার করা, এই যুগে নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত হিসেবে দাবি করা, নিজেকে আহলুল হাদিস বলে দাবি করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ বলা যেতে পারে। যেখানে হাজারো বাতিল ফিরকা, বাতিল জামাতেরা নিজেদেরকে প্রকাশ্য ওপেন প্ল্যাটফর্মে জাহির করছে, সেখানে আহলুল হাদিসরা শুধুমাত্র গর্তে ঢুকে আছে, বললে না জানি ফিতনা হবে। আহলুল হাদিস বললে আমাদের মসজিদ মাদ্রাসার সমস্যা হবে, বলা যাবে না, বলবো না, প্রচার করবো না। তো ওদের দলের সাথে ঢুকে থাকে, মিলেমিশে চলতে হবে। যে ব্যক্তি সবার কাছে ভালো হতে চায়, সে আল্লাহর কাছে খারাপ। পৃথিবীর সবার কাছে আপনি ভালো হতে পারবেন না, সকল জামাতের সাথে ঐক্যবদ্ধ আপনি করতে পারবেন না। বাতিলদের সাথে, মুশরিকদের সাথে, শিরক আর কুফরি তন্ত্র সাথে যারা অতপ্রতভাবে জড়িত, আর যারা মানুষের তৈরি করা কোন নীতি আর মাযহাব আর মতবাদের প্রচার প্রসার করে, সেটা ইলিয়াসী নামে হোক, আর সাদপন্থী হোক, আর জুবাইর পন্থী হোক, আর কিছু হোক, তারা কখনো আল্লাহ এবং তদী রাসূলের কাছে ভালো হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের মানহাজ হচ্ছে মানহাজে সালাফ। সেই মানহাজ যদি নিজের স্পষ্ট না করতে পারেন, আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য নিজের মানহাজকে স্পষ্ট করতে হবে। আমি আহলুল হাদিস, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমি হকের উপরে আছি। যে হকের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। বরাবর একটি দল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হকের উপরে চির প্রতিষ্ঠিত থাকবে, তাদেরকে কেউ টলাতে পারবে না, ধ্বংস করতে পারবে না, তাদেরকে কেউ বিভিন্ন প্রকারের দ্বীনের ক্ষতি করতে পারবে না। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আসবে যতক্ষণ না কিয়ামত আসছে। তাহলে দ্বীন ইসলামের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আপনি দ্বীনের প্রচার প্রসার করেছেন, দ্বীনকে কি দাবাতে পারবে? ইসলাম কি ফিতরাত মে কুদরত ने लचक दी है, उतना ही वो करेगा जितना के दबाओगे। এটা ইসলামের বৈশিষ্ট্য। যত সেটাকে দাবানোর চেষ্টা করেছে যুগে যুগে, সেটা তত আর উদ্ভাসিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্টাডি করলে আপনি বুঝতে পারবেন, 40 বছরের নবী হওয়ার পরে 13 বছর অত্যন্ত অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার পরে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন। তো ইসলাম কি দমে গেল না আরো উদ্ভাসিত হলো? সারা বিশ্বে ইসলাম প্রচার হলো কোথা থেকে? মদিনা থেকে। কোথা থেকে প্রচার হলো ইসলাম? মদিনা ভূমি থেকে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা থেকে যেমন ঈমান বেরিয়েছে সারা বিশ্বে, ঠিক কিয়ামতের পূর্বে ঈমান কোথায় ফিরে আসবে? মদিনাতেই। আল ঈমান ইয়ারিজু কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা। সাপ যেমন গর্ত থেকে বের হয়, আবার সন্ধ্যা হলে সে তার গর্তেই ফিরে আসে, ঠিক তেমনি ইসলাম আর ঈমানের ঘাঁটি হলো মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, যেখান থেকে ইসলাম প্রচার প্রসার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পর থেকে ইসলাম আবার কিয়ামতের পূর্বে ওখানেই ফিরে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম হক, আমরা এমন একটি দ্বীনের অনুসারী, যে দ্বীন, যে পথের নাম আমরা বলি সিরাতুল মুস্তাকিম, যেটি প্রতিনিয়ত আমরা সূরা ফাতিহার মধ্যে বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সহজ এবং
সরল পথ দেখাও। প্রতিটি ফরজ নামাজে, সুন্নাতে, নফলে, জানাজাতে কত শতবার বলছি সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। এই পথ বোঝানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা কেটেছিলেন। সাহাবায়ে কেরামদের সামনে একটা দাগ টানলেন, একটা খুতুতান, সহজ সরল রেখা টানলেন, আর তার ডানে বামে অসংখ্য দাগ টানলেন, রেখা টানলেন, আর বললেন এই সহজ সরল রেখা, এটা হলো ইসলাম। আর এই ডানে বামে যে অসংখ্য রাস্তা আছে, তাতে দুআত আবওয়াবি জাহান্নাম, অসংখ্য জাহান্নামের পথে আহ্বানকারীরা দাঁড়িয়ে আছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার হাতছানি দিচ্ছে, চুরি, ডাকাতি, লুটপাট, বিভিন্ন রকমের ঘুষ, এগুলো সব হাতছানি দিচ্ছে, আপনাকে ডাকছে। তাদের পথে আহ্বানে যদি সাড়া দেন তো আপনি জাহান্নামে চলে যাবেন। আর সহজ সরল পথটা যদি ইখতিয়ার করেন, যে পথের অভিলাষী আমরা বারংবার এলাকায় চাই, সিরাতাল মুস্তাকিম আমাদেরকে দাও, সেই পথটা সোজা চলে গেছে কোথায়? জান্নাতে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি কথা, হক পথ অত্যন্ত আলোকিত, আলোকময়, হক অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, কিন্তু হকের পথে অনেক কাঁটা আছে। যে ফুল অত্যন্ত কি বলে সৌন্দর্য ছড়ায়, সুরভিত হয়, বিকশিত হয়, অত্যন্ত সুগন্ধে মাতোয়ারা করে, গোলাপ ফুল, সেই ফুল তুলতে গেলে কাঁটা লাগে, কাঁটাযুক্ত একটি গাছ। তো হকের পথ তেমনি সুনিশ্চর, সুন্দর, মানুষকে মাতোয়ারা করে। এই হক যে পেয়েছে, হকের যে মজা আর সুনিশ্চর যে স্বাদ আর যে এর রস, সেটা থেকে সে কখনো পার হয়ে যেতে পারে না, এড়িয়ে যেতে পারে না। কিন্তু কাঁটা আছে। হকের পথে চলতে গেলে অসংখ্য বাধা আছে, বিপত্তি আছে, অসংখ্য বিপদগামী করার জন্য বিভিন্ন প্রকারের আপনার দেওয়াল তৈরি করা হয়, প্রতিরোধ করা হয়। সম্মানিত উপস্থিতি, এই হক এসেছে কোথা থেকে? আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে। হাক্কুম মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ফামান শাআ ফালিয়াকফুর। হক কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। যার ইচ্ছা হবে সে গ্রহণ করবে, যার ইচ্ছা হবে সে গ্রহণ করবে না। এটা আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়ে দিয়েছেন মানুষকে। কোন মানুষকে আল্লাহ তাআলা বাধ্য করেননি, ইখতিয়ার দিয়েছেন। ভালো মন্দের তারতম্য করার মতন আল্লাহ তাআলা সেন্স দিয়েছেন। এটা ভালো পথ, এটা খারাপ পথ, কোন পথ গ্রহণ করবে, যে পথ গ্রহণ করবে তার ফলাফল সেভাবে পাবে। তো হক নাযিল হয়েছে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী রাসূল এসেছেন সেই হকের দিশা দেখানোর জন্য, গাইডের জন্য। অসংখ্য নবী রাসূল এলেন, 1,24,000 কম বেশি এলেন। তারপর উলামায়ে কেরামরা আছেন, প্রতিনিয়ত হকের পথ দেখাচ্ছেন। না হকের পথেও অসংখ্য মানুষ আছে, ডাক দিচ্ছে। তাহলে হকের বিধান আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে, আমাদেরকে হক গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, শরীয়ত, সেটি হলো হক। এছাড়া অন্য কোন ব্যক্তি যে কোনো যা কিছু নিয়ে এসেছে, নিজস্ব কোনো মতবাদ, নিজস্ব কোনো রীতিনীতি, নিজস্ব ব্রেন, মগজ, মস্তিষ্ক প্রসূত কোনো প্রথা আর কোন দিন তৈরি করেছেন, সেটা দ্বীনে ইলাহি নামে আকবর তৈরি করো, আর সেটা তাবলীগ জামাত, ইলিয়াসী সাহেব তৈরি করুক না কেন, আর অন্যান্য কোনো জামাত তৈরি করুক না কেন, সেটি খাওয়ারিজ হোক, সেটি মাতুরিদিয়া হোক, জাহমিয়া হোক, কাদরিয়া হোক, মুতাজিলা হোক, শিয়া হোক, মুআত্তালা হোক, মুশাব্বিহা হোক, অসংখ্য অসংখ্য দল আর ফিরকায়ে বাতিলা তৈরি হয়েছে, সেটি মানুষকে কেন্দ্র করে। তারা তাদের স্ব মতবাদকে ইসলামের নাম দিয়ে চালিয়েছে, ইসলামের ট্যাগ আর সিম্বল লাগিয়ে ইসলাম বলে সেটাকে প্রচার প্রসার করেছে, নিজেদের ফলোয়ার বাড়িয়েছে, নিজেদের সাবস্ক্রাইবার করেছে। এভাবে হাজারো দল, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটি দল তারা যে যে পথে আছে সে দলই তারা খুশি। তৃণমূলও খুশি, বিজেপিও খুশি। যেমন প্রত্যেকটি দল ইসলামের নামে যারা কলঙ্ক লেপন করেছে, তারাও তাদের দলে খুশি আছে। কিন্তু মনে রাখতে হবে দুটি দল, হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। হিজবুল্লাহ এক আল্লাহর দল, সেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটি সাহাবায়ে কেরামদের দল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 73টি দল, তার মধ্যে 72টি দল যে জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। তারা কারা? তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই দলটার বৈশিষ্ট্য হলো যে বৈশিষ্ট্যের উপরে আমি আছি আর আমার সাহাবায়ে কেরামরা আছে, যে মানহাজের উপরে, তরিকার উপরে, পথ পদ্ধতির উপরে আমি আমার সাহাবায়ে কেরামরা টিকে আছে, এটাই হলো নাজাতপ্রাপ্ত দল, এটাই হলো হকপন্থী, এরাই হলো হকপন্থী। বাকি সব গোমরাহ, বাকি সব পথভ্রষ্ট। এই কথা কেন আমরা বুঝি না? সম্মানিত উপস্থিতি, হকের পথে বাধা
অসংখ্য হকের প্রচার প্রসার করতে গিয়ে নবী রাসূলেরা কোথাও তো মার খেয়েছেন, জখম হয়েছেন, কাউকে তো হত্যা করা হয়েছে, কাউকে তো তাড়ানো হয়েছে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। সূরা আনকাবুত আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নিয়েছে যে তারা বলবে শুধুমাত্র যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, এটাই যথেষ্ট, এটাই তাদের জন্য শুধু যথেষ্ট যে ঈমান এনেছি বলবে। আর আল্লাহ বলছেন তাদের কি পরীক্ষা নিরীক্ষা করা হবে না? হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে না, যাচাই বাছাই করা হবে না, বিভিন্ন পেরেশানিতে ফেলা হবে না, মুসিবতে ফেলা হবে না, যখন তখন হবে না, বাধা বিপত্তি আসবে না, মার ধর কথাবার্তা গালি উলুস তিরস্কার ভৎসনা তাদের উপরে হবে না। এটা হতে পারে? কখনো না। অসংখ্য সাহাবায়ে কেরাম নবী রাসূলদের জীবনী এটা স্পষ্ট যে হকের পথে চলতে গিয়ে অসংখ্য যন্ত্রণায় কাতর হয়েছেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বলে তো শেষ করা যাবে না। উহুদের যুদ্ধ থেকে শুরু করে, বদরের যুদ্ধ থেকে শুরু করে কত শত যুদ্ধে তিনি রক্তে রক্তাক্ত হলেন, তায়েফের ময়দানে রক্তে রক্তাক্ত হলেন। কিসের দাওয়াত দিতে গিয়ে? হকের দাওয়াত দিতে গিয়ে। তো দুনিয়ার ময়দানে রক্তে রক্তাক্ত হতে পারেন, ক্ষয়ক্ষতি হতে পারে, শারীরিক ক্ষয়ক্ষতি হতে পারে, মাথার হেলমেট তার ভেঙে গিয়ে রক্ত গড়িয়েছে, দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, বিভিন্ন রকমের গালিগুলো আবু জাহল আবু লাহাবের পক্ষ থেকে শুনতে হয়েছে, মক্কার কাফের মুশরিকদের দ্বারা প্রতারিত হয়ে মক্কা ছাড়তে হয়েছে, বুক ভরা বেদনার চোখের অশ্রু ঝরিয়ে মক্কা ভূমিকে বিদায় দিয়ে মদিনাতে আগমন করতে হয়েছে। এগুলো সচক্ষে প্রমাণ করে যে হকের পথে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পাশবিক আর শারীরিক নির্যাতন থেকে মানুষ রেহাই দেয়নি। তো আমার আপ কিস খেতে মূল্য হ্যাঁ? আমি আর আপনি খালি রসগোল্লার বিরিয়ানি খেতে এসেছি দুনিয়াতে, খালি নামি দামি খাবার খাবা আপ্যায়ন করবে মানুষ, এই জন্য দুনিয়াতে আমাদের আবির্ভাব হয়েছে। এক ধরনের হুজুরেরা তো এই ধ্যান ধারণাতেই দাওয়াত করে, জলসা করবো, বক্তব্য রাখবো, খাবার দাবার দেবে না, বালি ঘরে খেতে দেবে না, অমুক জায়গায় সিনেটে খেতে দেবে না, গিয়ে কি হবে? ইয়ে ভাই আমার দাওয়াতের কাজে তো খাবার দাওয়াত নয় রে ভাই, এটা কিসের দাওয়াত? তো দিনের দাওয়াত। খাবার দাওয়াত তো প্যান্ডেল, মানে বিয়ে বাড়ি তো তোমার হয়, মরা বাড়ি তো তোমার খাবার দাওয়াত চলে, খাপনার অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, কত শত অনুষ্ঠানে তো তুমি খাচ্ছ, এরপরে পেট ভরে না। দিনের দাওয়াতের ক্ষেত্রেও খেতে হবে তোমাকে, তবেই যেন জানটা ভরে। প্রিয় ভাই আমার, লা ইয়াবতালি জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন মানুষের পেট ভরবে না, মানুষের পেট কখনোই ভরবে না যতক্ষণ সে মাটিতে না যাচ্ছে, মাটিতে না যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে শুধুমাত্র মুখে আমিন আমিন বলবো, ঈমান এনেছি বলবো, আর এটা যথেষ্ট হবে? কখনোই না। বরং আল্লাহ রাব্বুল ইজ্জাত সত্যনিষ্ঠতা যাচাই বাছাই করবেন। হক এর উপরে কি আছো সেটা আল্লাহ তাআলা দেখবেন। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে ভয় দেখিয়ে, ক্ষুধা, কাতর যন্ত্রণা, খেতে পাচ্ছ না, খিদে আছে, এবং ফল ফসলের ক্ষয় ক্ষতি করে আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। তবে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিতে বলা আছে। যারা ধৈর্য ধারণ করে, সুখে দুঃখে বিপদে আপদে ধৈর্য ধারণ করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই উত্তম অভিভাবক, এ কথা যিনি বিশ্বাস করেছেন মনে প্রাণে, আল্লাহ তার জন্য যথেষ্ট না? যথেষ্ট নয়। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তোমাকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে পৃথিবীতে হকের পথে টিকে থাকার জন্য নবীদের উপর যে অত্যাচার হয়েছে, যে মুসিবত এসেছে, সেটা তো আমাদের উপরে আর এর পরবর্তী যুগের উপরেও তো আসবে না। আসাদুল বালা আলাল আম্বিয়া, কঠিন থেকে কঠিন মুসিবত, কঠিন থেকে কঠিন নির্যাতন কাদের উপরে এসেছে? নবীদের উপরে। মালামসাল ফালামসাল, তার পরবর্তী যুগের মানুষ, তার পরবর্তী যুগের মানুষের উপরে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কাহিনী জানেন না মানুষেরা? তাকে আগুনে ফেলা হলো। মুসা আলাইহিস সালামকে ফেরাউন তার লস্কর সৈন্য সামন্ত সহ ধাওয়া করা হলো, করা হয়নি। ঈসা আলাইহিস সালামকে মারতে যাওয়া হলো, আল্লাহ তাআলা তুলে নিলেন। কত শত নবীদের পিছনে ভাবে তাদের জাতিরা উঠে পড়ে লেগেছিল, কিন্তু তারা সাকসেস হয়নি, তাদের আগুনে তারাই দগ্ধীভূত হয়েছে, তাদের পাতার ফাঁদে তারাই ফেসে গিয়ে জালে জড়িয়ে মারা গেছে। সমুদ্রে আল্লাহ তাআলা তাদেরকে নাকানি চোবানি দিয়ে তাদের সলিল সমাধি ঘটিয়েছে। এ কথা ইতিহাস দ্বারা আমরা জানি। সম্মানিত উপস্থিতি, হকের পথে থাকলে বিভিন্ন প্রকারের শত্রু প্রলোভন, সমাজের উপহাস,
ব্যঙ্গ, তুচ্ছ, তাচ্ছিল্য, মস্করা, কত প্রকারের আপনাকে সহ্য করতে হবে, অন্যের চাপ সবকিছু সহ্য করতে হবে। ন্যায়ের পথে থাকলে, হকের পথে থাকলে অসংখ্য বিরোধিতা মানুষেরা করবে, শত্রু হবে, সেটা অন্য করে জাতি নয়। আজকের প্রেক্ষাপটে যেটা সবচেয়ে বড় আশ্চর্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো কাফের মুশরিকেরা করেছিল, আমাদের যুগে কাফের মুশরিকের দরকার নেই। ঘর শত্রু বিভীষণ, ঘরের মানুষ, নিজের ঘর থেকে শত্রু তৈরি হয়, ভাই ভাইয়ের শত্রু তৈরি হয়েছে, আহলে হাদিসদের শত্রু তৈরি হয়েছে, আলেমেরা ওলামাদের শত্রু তৈরি হয়েছে। কিন্তু বাইরে যেতে হবে না, কাফের মুশরিকদের কাছে যেতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু তো তার ঘরের মানুষই ছিল, আপন চাচারাই ছিল, আবু জাহাল, আবুল আহাবের মতন ব্যক্তিত্বরা, অন্য কেউ নয়। তারপরে সেটা কাফের মুশরিক। কিন্তু আজ আমাদের অবস্থা কি? আমাদের মানুষেরাই তো আমাদের বিরোধিতা করে। আহলে হাদিসরাই তো এক শ্রেণীর মানুষ নিজেরা নিজেদের পিছন দিক থেকে জামা ধরে টানে, পায়ে পা দিয়ে কচলাতে চায়, এক পেশা করতে চায়। কারা এটা? সাঁওতাল বাগদিরা, ডোম মাথরেরা, না কারা? আমরাই, আমাদের মতন যারা নিজেদেরকে আহলে হাদিস বলি বা মুসলমান বলি, নিজেরাই গৃহযুদ্ধে লিপ্ত হয়ে আছে, একে অপরের সাথে লিপ্ত হয়ে আছে। আর এটা যে যুগের ফিতনা, গৃহযুদ্ধে লিপ্ত করা হবে মানুষকে। মানুষ এই ধরনের কার্যকলাপ চালাবে। সম্মানিত উপস্থিতি, নবীদের জীবনের হকের পথে বাঁধা নূহ আলাইহিস সালামের প্রেক্ষাপট যদি আমরা দেখি, 950 বছর দাওয়াত দিয়েছেন, ইল্লা 50 আমা, 50 ছাড়া 950 বছর। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, তিনি বলছেন আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ গো, রাত এবং দিন তাদেরকে মানুষকে দাওয়াত দিচ্ছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যত ডাকছি তত বেশি পালাচ্ছে। আমি আমার জাতিকে ডাকছি তোমার পথে, রবের পথে, দিনের পথে, যত ডাকছি তত বেশি পালাচ্ছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসাররু ইস্তিকবারা ইস্তিকবারা, তাদেরকে ডাকছি তখন তারা কি করছে? কানে আঙুল দিচ্ছে। জাআলু আসাবিহুম ফি আযানিহিম, কানে আঙুল দেয়, চেহারাকে কাপড় দিয়ে ঢেকে নেয়। এটা শুনতে পাইনি, শুনবো না, শুনলে মানতে হবে। এই আজকের যুগে একটা ট্র্যাডিশন মানুষের আমাদের মাঝে আছে, বেশি শুনলে বেশি মানতে হবে। এই জন্য খুতবাতে লাস্টে আছে, বেশি শুনতে হবে না। আবার আহলুল হাদিসদের খুতবা শুনলে তো বেশি শোনা হয়ে যাবে, তখন কোন কথা আমার ঘাড়ে লাগবে, বুকে লাগবে, দরকার নেই, ব্যথা উঠবে। তাবলীগ জামাতে গেলে না ওরা বোঝে না তুমি বোঝো, আরবিতে খুতবা হচ্ছে, সবাই এক্সপার্ট, ও নিজেও বোঝে না আর জনগণও বোঝে না, অতএব কল যেতেও লাগবে না, বুকেও লাগবে না, ব্যথাও হবে না, উল্টে বিরিয়ানি খেয়ে চলে আসতে পারবো। এটা কাদের দশা? আমাদের আহলে হাদিসদের দশাই কি, অন্য কারো কথা বলছি না। নূহ আলাইহিস সালামের জাতির মতো কি হয়ে গেছে নাকি তোমরা? ওরা তো সরাসরি কানে আঙুল দিত, চেহারাকে কাপড় দিয়ে ঢেকে নিত, এবং ইস্তিকবারা, গর্ব, অহংকার। আমাদের মতো মানুষ আলেম ওলামাদের কথা শুনবে, খুতবা শুনতে হবে, মাথা নিচু করে দ্বীনের দাওয়াত শুনতে হবে, খেয়ে দেয়ে কাজ নেই, এখানে যেতে হবে, মজলিসে বসতে হবে, গর্ব অহংকার মানে ভরে পড়ে আছে। প্রিয় ভাই আমার, শুনলে মানতে হবে, তো না শুনি না মানি। আপনি না শুনলে কি বেঁচে যাবেন? না মানলে কি বেঁচে যাবেন? কিয়ামতের দিনে এই ওজোর আপত্তি পেশ করে, আল্লাহ আমি তো জানি না, আমি তো শুনিনি। এই যে খুতবা শুনতে লেট করে, বালিকবাড়িবাসীদের এই অভ্যাস আছে। আমি অনেকবার খুতবা দিয়ে দেখেছি, একেবারে শেষ পর্যায়ে মানুষ আসে, খুতবাতেও লেটে আসে। তেমনি দিনের দাওয়াতের অবস্থা তো কি হতে পারে আমাদের এলাকাগুলো আর জেলাতে, তা আমরা জানছি। প্রিয় ভাই আমার, তো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন, অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালাম যে হকের পথে টিকে থাকার জন্য তার শাসন, তার সময় শাসক নমরুদ বলা হয়ে থাকে, আগুনে ফেলা হবে তাকে। আল্লাহ রাব্বুল ইজ্জতের আগুনে ফেলা হলো, আল্লাহর পক্ষ থেকে বলা হলো, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যাও, তুমি ইব্রাহিমের উপর শান্তি বর্ষণ করো, আগুন ঠান্ডা হয়ে গেল। যে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার বিরোধিতা করার জন্য মানুষ এবং জিন তৈরি করেছেন, সেই আল্লাহ তোমার বিরোধিতা দূর করতে পারে। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নবীর জন্য আমি দুশমন তৈরি করেছি। আল্লাহ বলছেন, উলামায়ে কেরামদের দুশমন তো এটা তো আম কথা। প্রত্যেক নবীর জন্য আমি শয়তান, দুশমন, শত্রু তৈরি করেছি। কাদের থেকে? শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ এবং জিন, শয়তান, এরা এদের দুশমন, নবীদের দুশমন। তাহলে আল্লাহ তাআলা দুশমন তৈরি করেছেন। দুশমন না থাকলে তো হক বুঝতে পারবে না, হকের টেস্ট বুঝতে পারবে না তুমি। শত্রুপক্ষ না থাকলে দ্বীনের দাওয়াতের যে মজা তুমি তো অনুভব করতে পারবে না।
প্রিয় ভাই আমার, অনুরূপভাবে মুসা আলাইহিস সালামের কথা আমি বলেছিলাম, পাষণ্ড নরদম শাসক ফেরাউনের কাছে এত অত্যাচার করেছে। সেই সময়কালে কচিকাটা শিশু যারা পুরুষ জন্ম নিত তাদেরকে হত্যা করা হতো, নারীদেরকে ছেড়ে দেওয়া হতো। তারপরেও মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেইভাবেই বড় করলেন তিলে তিলে। পরবর্তীতে বলে ইযহাবিলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে গিয়ে তুমি তাকে বোঝাও, নসিহত করো, দিনের দাওয়াত পৌঁছাও, হকের বার্তা দাও। নিঃসন্দেহে ইন্নাহু তাগা, সে তো পাষণ্ড নরধম হলে হবে কি, সে সীমাতিক্রম করলে কি হবে, তোমাকে তো তার কাছে দাওয়াত পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এভাবে যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে দিনের দাওয়াতের ক্ষেত্রে তাদের কাছে যেতে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের দ্বারা অত্যাচারিত হওয়ার পরেও তাদের কাছে দাওয়াত পৌঁছেছেন। মদিনাতে ইহুদিরা বসবাস করত, 3 শ্রেণীর, বানু কাইনুকা আর কি বলে এই সমস্ত যে সমস্ত গোত্র ইহুদিরা ছিল, বানু নাজির আর বানু কুরাইজা, সকলের কাছে তিনি দাওয়াত পরিবেশন করেছেন। তারপরেও একটা চুক্তি ছিল মদিনার সেই সমস্ত ইহুদিদের সাথে যে তারা বিরোধিতা করবে না, মুসলমানদের ক্ষয়ক্ষতি করবে না, শত্রুপক্ষে সাহায্য সহযোগিতা করবে না। কিন্তু এক সময় যখন করলো, এই ওয়াদা অঙ্গীকারকে যখন ভেঙে দিল, তখন বানি নজিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাড়িয়ে দিলেন, বাড়ি ঘর তার উজাড় করে দিলেন, বস্তিকে তছনছ করে দিলেন, তাদের খেজুর গাছগুলো পর্যন্ত জ্বালিয়ে পুড়ি ছারখার করে দিলেন। না रहेगा बांस ना बजेगी बांसुरी। সম্মানিত উপস্থিতি, বাধার বিভিন্ন প্রকার রূপ হতে পারে, সেটি মানসিক প্রেসার হতে পারে, সামাজিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক রূপে আসতে পারে, সমাজের উপহাস হতে পারে। মানুষ বলে যুগে ইসলাম সম্ভব নয়, এই দাওয়াত তাবলীগ করে কি হবে, তো কি করে কি হবে, এই করে যদি না হয় তো কি করে কি হবে, বলুক তারা। নবী রাসূলের তরিকা পদ্ধতি তারা শিখিয়েছেন এভাবে, যদি কাজ না হয় তাহলে কোন ভাবে কাজ হবে। নবী রাসূলের তরিকার পদ্ধতি তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, তাদের উপরে ব্যাড কমেন্ট করা হচ্ছে। যদি কেউ বলে যে এইভাবে দাওয়াত তাবলীগ করে কি হবে, তো জেনে রাখবেন এই জামাতের উপরে নয়, বরং নবী রাসূলদের উপরে কথাবার্তা বলা হচ্ছে। এটাই প্রথম বাধা, উপহাস, তুচ্ছতা। অনুরূপভাবে পারিবারিক চাপ আসে। অনেকে দিনের পথে আসতে চায়, কিন্তু পরিবার বাধা দেয়, এতে সম্মান নষ্ট হবে, আর কিছু হবে। পরিবার মেনে নিতে চায় না, পরিবারের চাপে দিন কবুল করে না, হকের উপর টিকে থাকতে পারে না। অনুরূপভাবে অর্থ এবং পদ মর্যাদার প্রলোভন। অনেকে বলে হক কথা বললেই চাকরি হারাবো, মসজিদ মাদ্রাসার চাকরি তো জানি, সামান্য কথা বললেই তাড়িয়ে দেবে। চাকরি হারানোর ভয়ে, আর্থিক ক্ষতিগ্রস্তের ভয়ে, রিজিকের ভয়ে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চলতে পারবে, এই যাবতীয় ভয় ভীতিতে মানুষ হক কথাকে গোপন রেখেছে। হক কথা গোপন রাখতো তো ইহুদিরা, আমরা কেন, মুসলমানরা কেন গোপন রাখবো? মুমিন তো সদা সর্বদা আল্লাহর দেওয়া নিয়ামতে, রুজিতে সে যথেষ্ট ভরসামান যে আল্লাহ আমাদের রুজিদাতা। অনেকে বিপরীত প্রচার করে, যেই ধরনের কাজ কর্ম করলে সরকার বিভিন্ন রকমের তোমাদের উপরে ব্যান লাগিয়ে দিতে পারে, চরমপন্থা বলতে পারে, মৌলবাদী বলতে পারে। এই জন্য মৌলবাদীর গন্ধ লেগে যাওয়ার ভয়ে অনেকে চরমপন্থা হয়ে যাওয়া মানুষ বলবে। এই বিভিন্ন প্রকারের ভয়ে মানুষ হক থেকে দূরে সরে থাকছে। সূক্ষ্ম দৃষ্টিতে যদি আপনি দেখেন, তাহলে মানুষের আল্লাহর প্রতি পরিপূর্ণ যে আস্থা এবং ভরসা সেটি থাকে না। অনেকে এটি ভাবতে চায় না, বুঝতে চায় না। হকের পথে থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনী, খাব্বাব বিন আরতাদের যে জীবনী, হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জীবনী, এদের যে জীবনীগুলো পাঠ করলে কত কষ্ট, জ্বলন্ত অঙ্গারে, বিভিন্ন রকমের অত্যাচার, তারপরেও তারা হকের উপরে, তাওহীদের উপরে টিকে থেকে নিজেদের অস্তিত্বকে রক্ষা করে গেছে। সম্মানিত উপস্থিতি, তবে মনে রাখতে হবে হকের পিছনে যে বাধা থাকে, সেই বাধা কিন্তু মানুষের উন্নতির সিঁড়ি একটি। অন্যকে মনে করতে পারে বাধা বিপত্তি সৃষ্টি করে হয়তো এটিকে বরবাদ করে দেবো, বন্ধ করে দেবো, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে যে সিঁড়ি। আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরই আছে সুখ। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারাশাসির হারাহাসি অন্ধকারে ফিরে আসে। ফলে অন্ধকার থেকে যেন কেউ ভয় না করে, বাতিলকে যেন কেউ ভয় না করে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক তো এসেছে আর বাতিল তো বিলুপ্ত হয়ে গেছে, আর সেটি বিলুপ্ত হওয়ার জন্য এসেছে। बातिल से दबने वाले आसमान ही हम 100 बार कर चुका है इम्तिहा हमारा। সম্মানিত উপস্থিতি, তাহলে বাতিল আর না হক এটি পৃথিবীতে একসময় মুছেই যাবে। মানুষ যতই সেটিকে চেষ্টা করুক না কেন সমাজে প্রতিষ্ঠিত করার, কিন্তু সেটি প্রতিষ্ঠিত হবে না। কাঁচা গাঁথনি সেটি টিকবে না, পড়ে যাবে, সেটি ধ্বংস হয়ে যাবে। ফলে
হকের পথে বিভিন্ন রকমের কষ্ট, মুসিবত, বিপদ আপদ চিরাচরিত নবী রাসূল সাহাবায়ে কেরামদের উপরে এসেছে, সালাফে সালিহিনদের উপরে এসেছে, ইসলামের আকাশে উজ্জ্বল তারকা নক্ষত্রদায়ীদের উপরে এসেছে, আজকের যুগে উলামায়ে কেরামদের উপরে আসবে। কিন্তু তাতে ঘরমাক্তর বিচলিত হওয়া যাবে না, বরং নবী রাসূলদের তরিকা পদ্ধতি অনুযায়ী আপনাকে টিকে থাকতে হবে সত্যিকারের ঈমান আর আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করে, এবং সবর আর নামাজের সহায়তা নিয়ে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কিসের মাধ্যমে? সবর আর সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও তুমি। অনুভাবে একতা এবং ভ্রাতৃত্ব বজায় রেখে আল্লাহর রজ্জু রশ্মিকে আমরা মজবুত ভাবে ধারণ করব, শিরক ও বিদআতকে একেবারে স্পষ্ট ভাবে নাকচ করব, আর বলিষ্ঠ আকীদা আমি স্পষ্ট জাহির করব মানুষের কাছে। কোরআন সুন্নাহর মৌলিক আকীদার উপরে আমি টিকে থাকবো। নিজেকে আহলুল হাদিস বলে পরিচয় দিতে আমরা কুণ্ঠিত বোধ করব না, আমরা কুণ্ঠিত বোধ করব না। নিজেকে সালাফ বলে পরিচয় দেব। এটি জিহাদ এক প্রকারের। নামকে প্রকাশ করতেই চাই না, সবার সাথে তাল মিলিয়ে চলবে। সব দলেই আছে, এটাকে গোল আলু বলা হয়, সবেতেই আছে। সম্মানিত উপস্থিতি, ফলে হক এবং বাতিলের যে সংঘর্ষ চিরন্তন সত্য, এটি মাথায় রেখে আপনাকে চলতে হবে। পৃথিবীর একটি অনিবার্য বাস্তবতা এবং এটি সুন্নাহ যে আল্লাহ তাআলা হক পন্থীদের বিভিন্ন প্রকার শত্রু দুশমন তৈরি করেছেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন, জিন এবং মানুষের পক্ষ থেকে আল্লাহ তাআলা নবীদের দুশমন বানিয়েছেন, তো মানুষের দুশমন তো হবেই। ফলে আমরা সদা সর্বদাই এই কথা মনে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা নবী আকরাম সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়া লাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনার পরবর্তী রাসূলকেও মিথ্যাবাদী বলা হয়েছিল, তারা ধৈর্য ধরেছিল যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে এসেছে। তারা ধৈর্য হারা হয়ে যায়নি। নবীরাও কুকুর চিল্লালে কামড়ালে তাকেও কামড়াতে হবে এমনটা তো নয়, বরং নবীরা ধৈর্য ধারণ করেছিল। হাতি চলতা रहेगा, কুত্তা ভুগতে रहेगा और हाथी चलता रहेगा। এটা মাথায় রাখতে হবে। আপনি আপনার কাজ করে যাবেন, দাওয়াতের কাজ আপনাকে করতে হবে, দিনের পথে চলতে হবে, আপনাকে হকের পথে চলতে হবে। কে কি বললো কিয়ামতের দিনে সে তো জিম্মেদারি নেই আপনার। ওয়ালা তাযরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না কিয়ামতের দিন। আপনি যদি হকের পথে টিকে না থাকেন, গুনার উপরেই চলেন, আপনি পাপের উপরেই চলেন, শিরক বিদআতে নিমজ্জিত হয়ে থাকে, এই পাপের বোঝা কে বহন করবে? যে বাধা দিয়েছিল সে সেদিন নেবে, শয়তানও তো ইনকার করে দেবে সেদিন। আমি তো বলিনি আমার ইবাদত করতে, সবাই ইনকার করে দেবে সেদিন। সম্মানিত উপস্থিতি, ফলে ধৈর্য এবং দৃঢ়তার শিক্ষা নিয়ে হকের পথে আমাদেরকে টিকে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে কথা রাখতে হবে। ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ আয়াত যখন নাযিল হলো, যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয় হবে, কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ধৈর্য ধারণ করতে হয়েছিল। অনেক লম্বা সময়ের পর সাহায্য হলো। মক্কা বিজয় হলো 8 হিজরিতে, মদিনাতে আসার পর তিলে তিলে করে ধৈর্য ধারণ করতে হচ্ছে 8টি বছর। তারপরে মক্কা ইসলামের আন্ডারে আসছে, ক্ষমতা আসছে মক্কা, তখন 8 হিজরিতে বিজয় হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকে তারা নবীদের সাথে হওয়ার সৌভাগ্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা বলে যে আমাদের রব আল্লাহ, আর তার উপরে টিকে থাকে, অবিচল থাকে, তাদের উপরে ফেরেশতা নাযিল হয় আর তাদেরকে বলতে থাকে, তোমরা ভয় খেও না, ঘাবড়ে যেও না, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন জান্নাতে, ফলে তোমরা ঘাবড়ে যেও না। ফলে হকের উপরে টিকে থাকলে, অবিচল থাকলে আল্লাহর সাহায্য সহযোগিতা আসবে। আর এর প্রতিফল দুনিয়াতে যা আছে আছে, আখিরাত তোমার জন্য অনন্তকালের স্থান তোমার জন্য হাতছানি দিচ্ছে, ডাকছে তোমাকে। জান্নাত তোমার জন্য চূড়ান্ত বাসস্থান। ফলে না হকের সাথে বাতিলের সাথে কখনো কোনো সময় আপোষকামী নয়, শিরক বিদআতের সাথে মুশরিকদের সাথে কখনো আতাত নয়, বরং আল্লাহ প্রদত্ত এই বডি, শরীর, আল্লাহ প্রদত্ত দ্বীন, নবী রাসূল যা শিখিয়েছেন, ওলামায়ে কেরামরা যা শেখাচ্ছেন, তার উপর দৃঢ় চিত্তে আপনাকে টিকে থাকতে হবে। এই মানসিকতা নিয়ে আপনাকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। অজস্র বাধা বিপত্তি দুনিয়ার ভাগতে আসবে, শারীরিক ভাবে আসবে, মানসিক ভাবে আসবে, আর্থিক ভাবে আসবে, সদা সর্বদা সবকিছুকে আপনাকে বরদাস্ত করতে হবে। সবর ধৈর্য ধারণ সেভাবে করতে হবে যেমন উলুল আজম মিনার রাসূল বলা হয়েছে, তাসবির কামা সাবারা উলুল আজম মিনার রাসূল। উলুল আজম মিনার রাসূল কাদেরকে বলা হয়? নূহ আলাইহিস সালামকে। ঈসা, মূসা, ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবীকে বলা হয় উলুল আজম মিনার রাসূল।
এদের জীবনীটা আপনি পড়ে দেখেন, এই 5 জন নবীর জীবনে কত কষ্টকে তারা বরদাস্ত করেছেন, কত মুসিবতকে তারা সহ্য করেছেন তিলে তিলে। রাসূল আকরাম তাদের জন্য বদদুয়া করেননি, তায়েফবাসীদের জন্য বদদুয়া করেননি। বদদুয়া করলে ধূলিসাৎ হয়ে যেত, বরবাদ হয়ে যেত। বরং তিনি সেদিন বলেছিলেন, বালা আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিক বিহি শাইআ। আমি আশা করছি আল্লাহ তাআলা এই তায়েফবাসীদের মধ্য থেকেই কিছু মানুষদেরকে আল্লাহ তৈরি করবেন, এমন এক জাতিকে তৈরি করবেন যারা এক আল্লাহর তাওহীদের, একত্ববাদের পরচমার পতাকাকে উড্ডীন করবে, উত্তোলন করবে। তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর পরবর্তীতে সেটাই হয়েছে। তায়েফবাসীর মধ্য হতেই কাসেম, মুহাম্মদ বিন কাসেম আস-সাকাফি তিনি জন্মগ্রহণ করেছেন, যার মাধ্যমে ভারতবর্ষে ইসলাম আগমন করেছে। সম্মানিত উপস্থিতি, ফলে আমি আমার আলোচনার সর্বশেষে কথাই বলবো যে হক আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে। নবী রাসূলুল্লাহ শিখিয়েছেন, সাহাবায়ে কেরামরা যে দলের উপরে টিকে ছিলেন সেটাই হলো হক। মানব রচিত কোনো প্রথা, মানব রচিত কোনো মৌলিক উসুল তৈরি করে কোনো ব্যক্তি যে ধর্মগুলো তৈরি করেছেন, সেটি তাবলীগ জামাত হোক, আর সেগুলি খারিজার, মুরজিয়ার, মুতাজিলা হোক, কাদরিয়া হোক, আর সেগুলি বেরেলি হোক, আর মাজারি কবরি হোক না কেন, কবর পূজারী, মাজার পূজারী হোক না কেন, সেটি নাহক এবং বাতিল, গোমরাহ এবং পথভ্রষ্ট। যে সাহাবায়ে কেরামদের মানহাজকে ফলো করে না, সালাফদের মানহাজকে ফলো করে না, তার সাথে সম্পৃক্ততা, সাহায্য সহযোগিতা আপনার থাকতে পারে না। নচেত ইসলামের সূক্ষ্ম দৃষ্টিতে আপনি তাদের অন্তর্ভুক্ত। সালাফদের মানহাজের উপরে আপনি টিকে নেই, গোমরাহ এবং ভ্রষ্টতার উপরে আপনি থেকে আপনি আপনার জান্নাত হারাবেন, আখিরাতকে হারাবেন। এমনটি যেন না হয়। ফলে সময় থাকতে সচেতন হন, সাবধান হন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দেন, হক আর বাতিলের পার্থক্য করার তৌফিক দেন। তাওহীদ এবং শিরকের মাঝে পার্থক্য, সুন্নাহ এবং বিদআতের মাঝে পার্থক্য, সত্য মিথ্যার মাঝে পার্থক্য, হালাল এবং হারামের মাঝে পার্থক্য, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার মতো সেন্স আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে প্রতিনিয়ত হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকার, তাদের সাথে সংস্পর্শে টিকে থেকে সঠিক দিনকে বোঝার, বোঝানোর তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত হকের উপরে প্রতিষ্ঠিত থেকে আমাদেরকে পরিপূর্ণ দিন পালন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত অসংখ্য বিভিন্ন প্রকার জুলুম, অত্যাচার কে বরদাস্ত করে তার দেওয়া বিধি বিধানকে পালন করার আমাদেরকে সদা সর্বদাই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের কাছে আমাদের সম্মানীয় সকলে পরিচিত শেখ আইনুল হক বীরভূমি হাফেজাহুল্লাহ উপস্থিত আছেন। তিনি আপনাদের কাছে এখন এ পর্যায়ে আলোচনা রাখবেন। শেখ আইনুল হক বীরভূমি হাফেজাহুল্লাহ আপনাদের সম্মুখে।